সরস্বতী পুজো মানেই ছোটবেলা থেকে একটা আলাদাই অনুভূতি। সকালবেলা ঘুম থেকে উঠবো, মা হলুদ বেটে দেবে, সেই হলুদ বাটা গায়ে মাখিয়ে স্নান করিয়ে দেবে। হলুদ রঙের শাড়ি পরবে মেয়েরা, আর ছেলেরা পরবে হলুদ রঙের পাঞ্জাবি। একটা আলাদা অনুভূতি। এখন বড় হয়ে যাওয়া, বিয়ে হয়ে যাওয়ার পরে এখন ছোট্ট ছেলের হাত ধরে সেই অনুভূতিগুলোকে আবার নতুন করে উপভোগ করার চেষ্টা করা। আর আমাদের এখানে এটা হচ্ছে আমাদের মেয়েদের সরস্বতী পুজো। আমরা গুড মর্নিং বন্ধুরা, সরস্বতী পুজোর শুভ সকালে তোমাদেরকে অনেক অনেক ওয়ার্ম ওয়েলকাম আমার চ্যানেলে। তোমরা কিরকম আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন ঠান্ডা গরম, এই ঠান্ডা এই গরম এই করে করে না সবার ঘরে খুব শরীর খারাপ হচ্ছে। জ্বর সর্দি কাশি সবার লেগেই রয়েছে। আমার ঘরেও সবারই সর্দি লেগেই রয়েছে, একটু কাশি হচ্ছে, গলায় ব্যথা। সেই জন্য সকালবেলা উঠে এখন আর নর্মাল ওয়াটার খাচ্ছি না, একটু জলটার কাল ভাব কাটিয়ে নিয়ে একটু উষ্ণ গরম করে নিয়ে সেই জলটা আমিও খাই, ঘরের প্রত্যেককে দিই। কিছুদিন ধরে আমি আমার ননদ আমার দিদিকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে, কারণ দিদিরও খুব শরীরটা খারাপ ছিল। এখানে এসে রেখেছি, দিদির একটা মাসল পেইন হচ্ছে, দিদি উঠেই দাঁড়াতে পারছে না। এখন কদিন হলো একটু শরীরটা ভালো আছে। তো যাই হোক, সকাল সকাল এখানে একটু চা বসিয়ে দিয়েছি, ছেলে যাবে অঞ্জলি দিতে। আর এখানে একটু চা, তারপরে অন্য আর দেখা যাক কি টিফিন, হালকা কিছুই করব, বেশি কিছু খাবো না। আর এখানে একটু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, সবাইকে একটু একটু করে ড্রাই ফ্রুটস দেবো, সকালবেলা এটা খেয়ে তারপরে ব্রেকফাস্ট করবে। আর এখানে আমি হলুদ বেটে নিয়েছি, আর এই হলুদ বাটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই হলুদ বাটাটা আমি আমার ছেলেকে মাখিয়ে স্নান করাবো। তো তোমরা কি বাড়িতে তোমাদের পুচকুগুলোকে হলুদ বাটা দিয়ে স্নান করিয়েছো? যদি করিয়ে থাকো তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। এটা আমাদের পাড়ার সরস্বতী পুজো। এটা এখানকার সমস্ত মা কাকিমারা মিলে করে মেয়েদের পুজো। আর প্যান্ডেল হয়ে গেছে, কালকে সারা রাত ধরে কাকুরা সমস্ত কিছু প্যান্ডেল করে দিয়েছে। এখন পুজো স্টার্টিং হয়েছে। এই যে একজন কাকিমার সাথে কথা বলে, এই কাকিমা হচ্ছে উদ্যোক্তা সমস্ত আমাদের পুজো। আমরা সব মেয়েরাই, আমরা সব একা নামি। আমার ছেলে জবে থেকে এখানে পুজো শুরু হয়েছে, আমি আর বাড়িতে পুজো করি না, আমার ছেলেও এখানে অঞ্জলি দেয়, এখানকার সব বাচ্চারা এখানে অঞ্জলি দেয়। আর এই কাকিমা হচ্ছে মেন উদ্যোক্তা। না, আমরা সব মহিলা। আমি 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 আছি সবার সাথে, আমি কোনো পথ চাই না, কিন্তু আমি সবার সাথে হেল্প করি। আমরা খুব আনন্দ করি, আমরা আমাদের এখানে খাওয়া দাওয়া সব হয়, নাচ গান খাওয়া দাওয়া হয়েছে। আমি কথা বলবো পরে বলবে পরে। এই যে আমাদের রাজদীপ বাবু, এই যে রাজদীপ বাবুর জন্য এই পাঞ্জাবিটা কেনা হয়েছে। এবছর আর হলুদ রঙের পাঞ্জাবি কিনিনি, এবছর এই কালারের পাঞ্জাবি কিনেছি। মিষ্টি মিষ্টি রাখছি। চলো 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 পুজো। নিয়ে নাও, তুমি একটু নাও, মাথায় দাও। সর্বাবস্থান যতৌপি বা তৎসরে সুন্দরীকাক্ষং নমাজ্য অভ্যন্তর শুচি নমশুচি 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 নম পঞ্জল পূরিত লোচন ভারে স্তনযুগ শোভিত মুক্তা হারে
বীণা রঞ্জিত পুস্তক হস্তে সরস্বতী ভগবতী ভারতী দেবী নমস্তে। নম ভদ্রকল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে দাঁড়াও আমার সাথে যে দাঁড়াও না, আসো না। ছিলাম ব্যারাকপুর মিশনে, সেখানে স্কুলে তুলেছিলাম ভিডিও, ওখানে ছেলেকে নিয়ে গেছিলাম। এবার ছেলে ওকে অন্য স্কুলে দিয়েছি, তো আজকে দুপুরবেলা এসেছি এখন সেই স্কুলে। আজকে এখানে পুজো হয়েছে, প্রসাদ বিতরণ হয়েছে, পতাকা উত্তোলন হয়েছে, যেহেতু আজকে 26শে জানুয়ারি। আর আজকে এখানে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া কিছু হবে না, শুধু প্রসাদ দেওয়া হবে। 28 তারিখে ওদের এখানে মানে ভুরি ভোজ একটা আছে বাচ্চাদের। তো এখন আমাদের পাড়ায় তো দেখেছো সকাল থেকে ওখানে পুজো অঞ্জলি সমস্ত কিছু হয়েছে। এখন এসেছি আমরা স্কুলে, আর স্কুলে এসেও বেশ ভালো লাগছে। এই যে আমাদের রাজদীপ বাবু আর এই যে আমাদের নিঃস্ব, এই পাঞ্জাবিটা পরেছে দুজনেই আজকে বাবা ছেলে একদম পাঞ্জাবিতে একদম হিরো হয়ে গেছে। আর ছেলে এখন স্কুলে এসেছে, তার বন্ধুরা কোথায় রয়েছে তাই খুঁজছে দেখছে। আমরাও এখানে এসেছি, সুন্দর সুন্দর এক্সিবিশন করেছে এখানকার বাচ্চারা, প্রতিটা ক্লাসের এক এক মানে স্টুডেন্টরা এখানে সুন্দর সুন্দর বেশ আঁকা টাঙিয়েছে, যে যেরকম পেরেছে প্রজেক্ট করেছে, বেশ ভালো লাগছে দেখতে এসে। আর একটা সময় ছিল তখন আমরা আসতাম স্কুলে, আমরা স্কুলে সরস্বতী পূজায় শাড়ি পরা সাজগোজ সমস্ত কিছু ছিল। আর এখন হচ্ছে ছেলের জন্য আসা, এখন আর নিজেদের অতটা শাড়ি পরে সেজে গুজে আসতে হবে সেরকম ব্যাপারটা নেই, কিন্তু তবুও যতটা পেরেছি রেডি হয়ে এসেছি। কারণ বাড়িতেও কাজ ছিল, পাড়াতে যেহেতু আমাদের মেয়েদের ওটা আমরা মেয়েরা উদ্যোগ নিয়ে পুজোটা করি, তো সেখানেও একটু ব্যস্ততা ছিল। তো সমস্ত কিছু করে এখন এসেছি, তো দেখা যাক এখানে থাকবো কিছুক্ষণ, তারপরে বেরিয়ে যাব। তো চলো, তোমরা কে কীরকমভাবে সরস্বতী পুজো এনজয় করলে সেটা আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। আর দেখো পেছনে ওদের স্কুলের বিল্ডিং, আর এই যে এইদিকে সব এক্সিবিশনের সমস্ত কিছু টাঙিয়েছে। আর এই যে এইখানে সমস্ত বিল্ডিংগুলো দোতলায় ক্লাস 5-দের ক্লাস হয়, আর ওই পাশটা হচ্ছে মেয়েদের, ওই দিকটা হচ্ছে মেয়েদের বিল্ডিং। আমিও একটা সময় স্কুলেই পড়েছি, আসতাম সরস্বতী পুজোয়, বেশ আনন্দ হতো।
এখানে তো দেখা যায় সব। আরে এমন বোতলটা ছুঁড়ে পাইছিল উল্টে দিক দিয়ে এখানেই চলে গেছে তা বলো না। এখানে ছেলের বাবা হয়ে সে গেছে মেয়েদের বিল্ডিং থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছে, আর নিয়ে এসে এখন এখানে গরম গরম এসে খিচুড়ি বাঁধাকপি খাচ্ছে। হ্যাঁ নে সত্যি ওকে বলা কে বলছে। সরস্বতী পুজো মানেই হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, আর এই সময় দেখা যায় কিছু দুরন্ত বাইকে উড়ন্ত মামুনিদের। আমিও একটা সময় আমরাও একটা সময় এরকম ছিলাম যে দুরন্ত বয়ফ্রেন্ডের উড়ন্ত গার্লফ্রেন্ড, কিন্তু এখন আর সেটা হয় না, কারণ এখন ছেলে হয়ে গেছে, একটা বিয়ে শাদী হয়ে গেছে। তবুও বিকেলবেলা একটু নিজেদের জন্য টাইম স্পেন্ড অবশ্যই করবো। আর এখানে এসে মেয়েদের যে দিকটা রয়েছে সেদিকে খিচুড়ি বাঁধাকপি তরকারি খাওয়াচ্ছে। মানে আমিও এই স্কুলে পড়েছি, মেয়েরা সরস্বতী পুজোর দিনই খাওয়ায় মেয়েদের দিকে। আর এই যে ইনি ওখানে গিয়ে দুবার খিচুড়ি বাঁধাকপি চেয়ে নিয়ে খেয়েছেন, ফল প্রসাদ একদম গরম গরম। আর সত্যি খিচুড়িটা অসম বানিয়েছে। আর আজকে সরস্বতী পুজোতে ঠান্ডা তো একদমই নেই, রোদ উঠে গেছে, আর এই রোদের মধ্যে এরকম গরম গরম খিচুড়ি খেয়ে আমার মানে ঘেমে নিয়ে অবস্থা খারাপ। তো আমি আর বেশিক্ষণ আর এখানে থাকতে পারছি না, আমি এবার রওনা দেবো বাড়ির দিকে। তো শেয়ার করতে কিন্তু একদম হলো না, টাটা। গুড আফটারনুন। সরস্বতী পুজো মানেই হচ্ছে ছোটোবেলায় এটা একটা আলাদাই একটা আনন্দ ছিল, এর একটা আলাদাই মানে ছিল। আর এখন বিয়ে হয়ে যাওয়ার পরে, ছেলে হয়ে যাওয়ার পরে, এখন ছোট্ট ছেলের হাত ধরে স্কুলে যাওয়া, এটা আরেকটা আলাদা আনন্দ, একটা আলাদাই একটা অভিজ্ঞতা। আর সেটা বেশ উপভোগও করি আমি আর বিশ্ব দুজনেই। আর এখন বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ হয়। ও ছেলে গেছে ওর বাবার সাথে ঘুড়ি ওড়াতে। ওর বাবা ওকে বেশ ছোট থেকেই মাঠে নিয়ে যায়, নিয়ে গিয়ে দুজনে মিলে সারা দুপুর ওখানে ঘুড়ি ওড়াবে। আর বিকেলে যখন আসবে তখন মুখ চোখ একেবারে কালো হয়ে তারপর বাড়িতে ফিরবে। যাই হোক, এটাও একটা সরস্বতী পুজোর একটা আনন্দ। এখন তো আমরা বাবা মারা দৈনন্দিন জীবনে এতই কাজে ব্যস্ত ঘরে বাইরে, যে আমরা ছেলে মেয়েকে সেভাবে আমরা সময় দিয়েই উঠতে পারি না। তো এই ছোট ছোট আনন্দগুলোর মধ্যে দিয়ে ওদেরও বেশ ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, ওদেরকেও একটু সময় দেওয়া হয়। তো যাই হোক, আজকে স্কুলে গেছিলাম। স্কুলে যদিও ছেলেদের আজকে খাওয়া দাওয়া ছিল না, মেয়েদের বিল্ডিংয়ে খাওয়া দাওয়া হচ্ছিল। তো ওখান থেকে দেখেছো তোমরা, খিচুড়ি এনে বিশ্ব খেয়েছে, আমিও খেয়েছি। তারপরে বাড়িতে যখন আসার পথে গেছিলাম আমাদের স্যারের বাড়িতে। স্যার এখনও আসেন আমাদের বাড়িতে কেন প্রত্যেকটা এক্স স্টুডেন্টদের বাড়িতেই উনি যান, গিয়ে খোঁজ নেন। আর আমার বাড়িতে একটু বেশি আসেন, কারণ হচ্ছে আমার বাড়িটা একেবারেই স্যারের বাড়ির পাশে। তো ওখানে গেছিলাম, ওখানে গিয়ে একটু স্যারের সাথে দেখা করে এসেছি, ঠাকুর দর্শন করলাম। কিন্তু ওখানে প্রসাদ আমরা খাইনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর সেভাবে মানে বসে ওই ভিড়ের মধ্যে না, গরমের মধ্যে খুব অস্থির লাগছিল, আমারও ছেলেরও খুব অস্থির লাগছে। নতুন পাঞ্জাবি পরলে নতুন জামা কাপড় পরলে জানো সবারই একটু গরম গরম লাগে। তারপরে যেভাবে গরমটা পড়ে গেছে। খাইয়েছে আমাদের মন্দিরে, যেহেতু আমাদের মন্দির পাশেই রয়েছে, আর তার পাশেই আমাদের পুজো হয়েছে, মন্দিরেও একটা পুজো হয়েছে সরস্বতী পুজো, আর আমাদেরটা পাড়ার। তো ওখানেও খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস, বেগুনি সমস্ত কিছু খাইয়েছে, সেটা আর তোমাদের সাথে আর শেয়ার করিনি। এবারে খেয়ে এসে এত খিচুড়ি, আবার বাড়িতেও আজকে বিশ্ব আবার খিচুড়িই করেছে, খিচুড়ি আলু ফুলকপির তরকারি করেছে। মানে এত খিচুড়ি খেয়ে না পুরো অ্যাসিডিটি হয়ে গেছে, কি বলবো। এই যে এসেই বসে গেছি চা নিয়ে, গ্রিন টি নিয়ে, যে অ্যাসিডিটিটা একটু কমুক। যে খাওয়া দাওয়া হলে তোমরা জানো আমি কোল্ড ড্রিঙ্কসটা অতটা প্রেফার করি না, খাই না, খুবই কম। তো গ্রিন টিটা নিয়ে বসে গেছি, এখন গ্রিন টিটা খাচ্ছি, খেয়ে একটু রেস্ট নেব। বড্ড গরম হচ্ছে, ভীষণ মানে অস্থির লাগছে শরীরটা।
একটু রেস্ট নেব, নিয়ে বিকেলে গা হাত পা ধুয়ে তারপরে দেখা যাক বিকেলে যদি কোথাও বেরোনো যায় একটু বেরোবো অবশ্যই আজকে। আর যখন বেরোবো তখন আবার তোমাদের সাথে দেখা করে নেব। টাটা। সারা দুপুর বাবা আর ছেলে দুজনে মিলে মাঠে ঘুরি উড়িয়ে খুব ক্লান্ত আমার ছেলে, সেই জন্য সন্ধেবেলা আর ও বেরোতে চাইলো না। তো আমি আর বিশ্ব দুজনেই একটু সন্ধেবেলা বেরিয়েছি টাইম স্পেন্ড করার জন্য। আর আমাদের এখানে স্টেশনের ওপারে প্রতি বছরই সরস্বতী পুজো করে, বেশ বিভিন্ন রকমভাবে ঠাকুর বানায় ওখানে। আর এবছরও বানিয়েছে সরস্বতী ঠাকুর, তোমরা দেখতেই পাচ্ছ বেশ বড় সরস্বতী ঠাকুর। কিন্তু এখানে একটাই সমস্যা হয়েছে কি, সরস্বতী ঠাকুরের মুখের কাছে মাটিটা বা রংটা হয়তো শুকোয়নি, যার জন্য মনে হচ্ছে এরকম কালো কালো লাগছে। তো যাই হোক, এই ঠাকুর দেখে একটু টাইম স্পেন্ড করে তারপরে আমরা বাড়িতে যাব। গিয়ে আজকে বাইরে থেকেই ডিনার নিয়ে যাব বাড়িতে। আজকে আর ঘরে অন্য কিছু করব না। খিচুড়ি প্রচুর রয়েছে, দুপুরবেলা খিচুড়ি খেয়ে খেয়ে অ্যাসিডিটি হয়ে গেছে, রাতে আর খিচুড়ি খাবো না। তো চলো বাড়িতে ফিরি, ডিনারটা সারি, তারপর তোমাদের সাথে আবার দেখা করে নিচ্ছি। বাইরে থেকে ঘুরে এসেছি। আসার পরে এখানে ডিনারও নিয়ে এসেছিলাম, রুমালি রুটি আর চিলি চিকেন, আর সবাইকে দিয়ে দিয়েছি। এবারে অনেক দিন ধরেই আমার শরীরটা ভেতরে ভেতরে খারাপ ছিল, আমার গলার ভয়েসে তোমরা বুঝতে পারছো। আর আজকে জানি না দুপুরবেলা অতক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম, রোদে রোদে ঘুরেছি, তার জন্য হলো কি না আমার প্রচণ্ড জ্বর এসে গেছে। আমি বেশি কথা বলতে পারছি না তোমাদের সাথে, আর গলায় প্রচণ্ড ব্যথা করছে, গা বেশ গরম হয়ে গেছে। আমি এটা প্যারাসিটামল খেয়েছি, খেয়ে এখন ভিডিওটা এন্ড করতে চলে এসেছি। তোমাদের সরস্বতী পুজো কীরকম কাটলো সেটা আমাকে নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও, কমেন্টের মাধ্যমে জানিও তোমার মতামত, আর অল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। গুড নাইট, টাটা।